আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসীর ভাই ও বোনেরা। দেশে একই হচ্ছে। আমরা কি এই জন্যই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম? আমরা প্রবাসীরা এই স্বৈরাচার সরকারকে দমন করার জন্য, হটানোর জন্য। আপনারা দেখেছেন যে আমাদের প্রবাসী ভাই ও বোনদের মধ্যে অনেকেই যাবজ্জীবন জেল হয়ে গেছিল, অনেকেকে গ্রেপ্তার করা হয়েছিল, অনেক দেশ থেকে অনেকেকে চাকরিচ্যুত করা হয়েছে, এমনকি প্রবাস জীবনে সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে গেছে। তার বিনিময়ে আমাদের একটা দাবিও এই সরকার এখন পর্যন্ত মেনে নিল না। অথচ দেখবেন যে সরকারে বাংলাদেশে যে আন্দোলন করতেছে তার দাবি মেনে নিচ্ছে, যে যা চাচ্ছে তার দাবি মেনে নিচ্ছে। বিশেষ করে সরকারি কর্মকর্তাগুলো যা চাচ্ছে তাই দিচ্ছে। একটা জিনিস এর আগেও আমি একাধিকবার আপনাদের বলেছিলাম যে দেখেন, এদিকে সরকারি যারা চাকরিজীবী আমলারা আছে তাদেরকে পেনশন ভাতা এক্সট্রা দেওয়া হচ্ছে। আবার দেখবেন যে কিছুদিন আগে মেডিকেলের ওরা আন্দোলন করলো, ওদের দাবিও সার্জিস হিসেবে মেনে নিল বা প্রতিশ্রুতি দিল। সবার দাবি কিন্তু মেনে নেওয়া হচ্ছে, সবার পূরণ হচ্ছে দাবি। মানে তারা এই দাবিগুলো করতেছে, দেখবেন যে তারা কিন্তু মোটামুটি ভালো অবস্থা নিয়ে আছে, দেখবেন যে গায়ে তেল আছে। তার মানে তাদের গায়ে তো তেল আছে, আরও তেল দিচ্ছে সরকার। কিন্তু প্রবাসীরা যে বঞ্চিত, প্রবাসীদের জন্য যে কোনো প্রকার সুযোগ সুবিধা নাই, এই বিষয়টি নিয়ে কখনোই কিন্তু সরকার মাথা ঘামাচ্ছে না। এর ভিতরেই সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এর ভিতরেই 764 জনকে আবারও পদোন্নত করা হচ্ছে, তাদের সব কিছু বৃদ্ধি পাচ্ছে। আপনাদের একটি ভিডিও দেখাবো সম্মানিত ভিউয়ার্স, তারপরে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। চলুন, আমাদের দাবি দাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। খুবই ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে এই ভিডিওতে। চলুন আজকে আগে এই বিষয়টি নিয়ে আমরা শুনে আসি। এই নিউজটা দেখছেন আপনারা সকলে, যে বঞ্চিত 764 কর্মকর্তাকে ভূত অপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার। 119 জনকে সচিব, 41 জনকে গ্রেড 1 মানে সচিবের সমান বেতন গ্রেড, 528 জনকে অতিরিক্ত সচিব, 72 জনকে যুগ্ম সচিব এবং 4 জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। এবং এই ভূত অপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক এবং পেনশন বাবদ এককালীন 42 কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। প্রত্যেক বছর 13 কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল। এই সময় তো 42 কোটি লাগবেই, এরপরে প্রত্যেক বছর 13 কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে। এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না। মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে, শোনেও কথা। এই যে বিডিআর কমিশন নিয়ে রিকমেন্ডেশন চাইছিল, দিছিলাম, শুনছে, কিন্তু এইটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে, কারণ মতামত নিছিলেন? নেন নাই, আমি শিওর। মতামত নেওয়াটা এই কারণে জরুরি না যে আমারে বা কাউরে গুরুত্ব দিতে হবে, জি না। কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না, পারতেছেন না। এই দেখেন, আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে। পাল্লায় যেমন ব্যাং মাপা যায় না, ঠিক তেমনি আপনি আমলাগেরে সামলাইতে পারতেছেন না, কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা। আমি বঞ্চিত, এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না। কোন আক্কেলে আপনারা এইসব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন? কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি 42 কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য? এই আমলাতন্ত্রের কোনো নৈতিক অধিকার আছে বিপ্লবোত্তর সরকারের কাছে কিছু চাওয়ার? বিন্দুমাত্র অধিকার নাই। এই কথা বলতে পারেন না কেন আপনারা? এই ব্যুরোক্রেসি হাসিনার টিকায় রাখছে না? হাসিনার নির্বাচন এরা করছে না? 2014 নির্বাচন, 2018 নির্বাচন, এমনকি 2024 নির্বাচনে যারা ডিসি ছিল, যারা ইউএনও ছিল, যারা এসপি ছিল, তারা আছে না? পুরা ব্যুরোক্রেসির পাশায় লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো? কিছু হইতো না। আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে আসছিল না আমলারা, করেছিল না জনতার মঞ্চ। কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ, কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা। এই যে আমলারা বঞ্চিত করিচ্ছে, এর নাম ছিল বঞ্চিত। গল্প নিয়ে আসিছেন এখন, তাই না? সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে। ভালো আবদার তো। এই হাসিনার আমলে গুম হয়েছে কতজন, জেলে পড়ছে কতজন, আয়না ঘরে ছিল কতজন, পঙ্গু হয়েছে কতজন, বাড়ি ঘর গেছে কতজনের, সম্পদ গেছে কতজনের, জীবন গেছে কতজনের, দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো। কারে কম্পেনসেট করছেন? এদের কম্পেনসেশন কে করবে? কোন আক্কেলে কম্পেনসেশন চাইতেছেন আপনারা? আর কোন আক্কেলে প্রফেসর ইউনূসের সরকার দিতেছে এই টাকা? শহীদ পরিবারকে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিতে পারে নাই, আহতদের সুচিকিৎসা করতে পারে নাই, পুনর্বাসন তো দূরের কথা। আর এই আমলাদের টাকা দিতেছেন 42 কোটি টাকা। টাকা কি খোলাম কুচি? এই আমলারা আবার নিতেছে হ্যাংলার মতো। লজ্জাও লাগে না আপনাকে? চিনেছেন সারা জীবন ঘুষের টাকা গোনা, আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের।
মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আপনার আশেপাশে তো সব ভুট্টো সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনূস। কার কেমন দক্ষতা দেখতেছেন তো, আপনি দেখতেছেন তো, জাতীয় দেখতেছে, কাদেরকে নিয়ে এসে বসাইছেন। না আছে রাজনৈতিক ক্ষমতা, না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা, না আছে লিডারশিপ স্কিল, না বলতে পারে কথা, না আছে জনপ্রিয়তা, না আছে মেধা, না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা। তাও এগুলোর আশেপাশে রাখিছেন কেন? এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না, কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে। কি কইয়া দাবরানি দিতে হবে সেটাও জানেন না। ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দুমাত্র নৈতিক অধিকার নাই, বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোভকে চরিতার্থ করার। কিছুই করো নাই তোমরা, করছো তোমরা এই রেজিমকে হটাইতে কিছুই করো নাই। এটা খড়ের টুকরা ভেঙ্গে 2 ভাগ করো নাই। তাও তোমাদের জন্য জনগণের 42 কোটি টাকা খরচা হবে। এটা কে বলবে? যাদের ডাইকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে, নাকি নাকি আমরা কয়া দিব? আর রাষ্ট্রীয় সম্পদে 42 কোটি টাকা তো আপনার বাপের জমিদারির টাকা না রে ভাই, যেভাবে বিলাইবেন। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা পিনাকি ভট্টাচার্যর ভিডিওটি দেখলেন কিভাবে এই সরকার কাজ করতেছে। মানে যেখানে করা প্রয়োজন সেই জায়গাগুলো কাজ করতেছে না, যে জায়গায় অপ্রয়োজন সেই জায়গাগুলোতেই তারা কাজ করতেছে। প্রবাসীদের নিয়ে কিন্তু কোনো কাজ করতেছে না, তারা কাজ করতেছে আমলাদের নিয়ে, যাদের নিয়ে করার দরকার নেই, যাদের সামান্য পরিমাণ এই জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানের পিছনে তাদের ভূমিকা নেই, তাদেরকে নিয়ে তারা কাজ করতেছে। অথচ যে প্রবাসীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই আন্দোলনের পাশে ছিল, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই জেলে গিয়েছিল এই আন্দোলনের জন্য, এমনকি এই শেখ হাসিনা সরকার যদি না হটতো তাহলে সারা জীবন তাদের জেলে থাকতে হতো। এই লোকগুলোকেও কোনো প্রকার সুযোগ সুবিধা না দিয়ে এখন কাজ চলতেছে হচ্ছে তাদের আমলাদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি। তাদের আমলাদের যত রকম সুযোগ আছে বৃদ্ধি করতেছে। সরকারের মাথা মনে হয় সমস্যা হয়েছে। এই জন্যই কি আমরা এই সরকার গঠন করেছিলাম? এই আমলাগুলো কিন্তু দেখবেন যে যখন সরকার পতনের আন্দোলন করেছি তারা কিন্তু ছিলেন না, বরং তারা বিরোধিতা করেছেন। তাদেরকেই এখানে পোস্টিং উপর পর্যায়ে করে দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক। এই সরকারের আসলে ব্যর্থতার দায় চারদিকেই ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে গতকালকে আমাদের সচিবালয়ে আগুন লাগলো। আপনারা এই পিকচারটা দেখতেছেন, এই পাশে আগুন, এই পাশে আগুন। শর্ট সার্কিট থেকে কি কখনো একসাথে 2 জায়গায় 3 জায়গায় আগুন লাগে এইভাবে একসাথে? আপনারা কখনো দেখেছেন? তারপরেও এই বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে? খুবই সহজ হিসাব। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার এই কিছুদিন আগে জয় যে দুর্নীতি করেছেন, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত হচ্ছে। এমনকি আমেরিকাতে যে টিউলিপ দুর্নীতি করেছে, বাংলাদেশ থেকে টাকা নিতে সহযোগিতা করেছেন, এই বিষয়টি নিয়েও তদন্ত চলতেছে। সব ফাইল হচ্ছে সচিবালয়। সেই সচিবালয় আগুন ধরিয়ে দেওয়া হলো। তাও দেওয়া হলো কোন জায়গায়? তথ্য আসিফের এবং নাহিদেরটা, মানে যারা জুলাই বিপ্লবের সবচেয়ে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদেরকেই কিন্তু টার্গেট করে এই কাজটি করা হলো। আপনাদের সম্মানিত ভিউয়ার্স, প্রবাসীদের পেনশন দাবি, রেমিটেন্স কার্ড দাবি, সকল দাবি বিষয়ে গুরুত্ব দিয়ে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আমরা আমাদের দাবিগুলো ওই সরকারকে বেকায়দায় না ফেলানোর পর্যন্ত পূরণ করে দেবে না। তাই অবশ্যই আমাদের রেমিটেন্স শাটডাউনে যেতে হবে। আমাদের দাবিগুলো একদম জোর করেই পূরণ করে নিতে হবে। কিচ্ছু করার নাই ভাইরা। আপনারা অবশ্যই নিজ নিজ জায়গা থেকে এই বিষয়টি নিয়ে সোচ্চার হন। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা সব জায়গা থেকে রেমিটেন্স শাটডাউনের জন্য প্রস্তুত হন। এই সরকার আমাদের দাবি সোজাভাবে মেনে নেবে না। আমরা জুলাই বিপ্লবে আন্দোলন করেছি, এই জন্যই আমাদের দাবি মানা হবে না। আমরা যদি অন্য খাতে হইতাম, আমলা হতাম সরকারি, আমাদের গায়ে যদি তেল থাকতো তাহলে সরকার আরও তেল দিত। আমার কথার সাথে আপনারা একমত আছেন কিনা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং আপনাদের মূল্যবান পরামর্শ চাচ্ছি কিভাবে আমরা এই আন্দোলনকে চালিয়ে নিতে পারবো। এই পরামর্শগুলো আপনারা দেবেন। পরবর্তী ভিডিওতে আপনার পরামর্শ নিয়ে ভিডিও করা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।